লক্ষ কোটি শুকরিয়া সেই মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ তাআলার হুকুম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুনা ওয়া নাবিয়ুনা ওয়া হাবিবুনা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাসূলুর রাব্বিল আলামিন শফিউল মুজরিমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া যে আমরা জিলহজ মাসের আজকে 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখে অবস্থান করছি। আজকের দিনটা অত্যন্ত ফজিলতপূর্ণ দিন এবং আগামীকাল হলো ইয়াউমুল আযহা বা কুরবানির ঈদ। এই যে কুরবানি শব্দ বলি আমরা, কুরবানি অর্থ কি? কুরবানি অর্থ হলো ত্যাগ স্বীকার করা। এমনিভাবে আমরা বলি ইয়াউমুল আযহা বা ঈদুল আযহা বলি। এই আযহা অর্থ হলো ত্যাগ স্বীকার করা, আর ঈদ অর্থ হলো খুশি। সুতরাং ঈদুল আযহা এর অর্থ দ্বারাই ত্যাগ স্বীকার করার মাধ্যমে খুশি উদযাপন করা। যেহেতু এই দিনে আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যই, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই, অন্য কোনো নিয়তে নয়, পশু জবাই করি। আর এর মাধ্যমে মালের ত্যাগ স্বীকার করা হয় এবং মালের কুরবানি করা হয়। এজন্য একে বলা হয় কুরবানির ঈদ বা ঈদুল আযহা বলা হয়। তো এরকম ইসলামে বিভিন্ন ধরনের ত্যাগের বিধান রয়েছে, বিভিন্ন ধরনের কুরবানির বিধান রয়েছে। এক নম্বর হলো জানের কুরবানি, যেমন নামাজ, রোজা, হজ এবং জিহাদ, এগুলোর বিধান। এগুলোর মাধ্যমে জানের কুরবানি হয়। অর্থাৎ নামাজ পড়তে, রোজা করতে হলে, হজ করতে হলে, জিহাদ করতে হলে জানকে কষ্ট দেওয়া লাগে। জানকে কষ্ট দেওয়ার মাধ্যমেই এই ইবাদতগুলো সম্পন্ন হয়। আবার জিহাদ করতে গেলে জীবনটাও চলে যেতে পারে। 2 নম্বর হলো মালের কুরবানি, যেমন যাকাত, দান সদকা, ফিতরা, কুরবানির বিধান। এগুলোর মাধ্যমে মালের কুরবানি হয়। অর্থাৎ এই ইবাদতগুলো করতে গেলে আমাদের মাল খরচ করতে হয়, টাকা পয়সা খরচ করতে হয়, নচেত ইবাদত তো হবে না। যাকাত দেব, সেখানে টাকার প্রশ্ন আছে। দান সদকা করবো, টাকার প্রশ্ন আছে। ফেতরা দেব, টাকার প্রশ্ন আছে। কুরবানি করব, সেখানে টাকার প্রশ্ন আছে। আর হজ করতে জান ও মাল উভয়টারই খরচ হয়। হজ করতে গেলে জানেরও প্রয়োজন আছে, অর্থাৎ জান দিয়ে কষ্ট করতে হয়, সাই করতে হয়, তাওয়াফ করতে হয়, আরাফায় অবস্থান করতে হয়, মুজদালিফা অবস্থান করতে হয়। এর মাধ্যমে জানের কষ্ট হয়। এমনিভাবে মালও খরচ হয়, অনেক টাকা পয়সা লাগে হজ করতে গেলে, যেহেতু আমরা অনেক দৌড়ে আছি। আর 3 নম্বর হলো মনের কোরবানি, অর্থাৎ মনের যে চাহিদা রয়েছে, মনের মাঝে যে খাহেশ রয়েছে, মনের যে চাহাত রয়েছে, এগুলোর কুরবানি। তো বলা যায় মনের কুরবানি হলো সবচেয়ে বড় কুরবানি। মানুষের জন্য জান মাল খরচ করা সহজ, কিন্তু মনের কুরবানি করা কঠিন। মানুষের জন্য জানের কুরবানি, মনের কুরবানি তুলনামূলক সহজ, কিন্তু মনের কুরবানি কঠিন। অনেক ক্ষেত্রে দেখা যায় মানুষ অনেক পরিশ্রম করে কোনো বিষয়ে, খুব শ্রম দেয়, এবং কোনো ক্ষেত্রে মানুষ অনেক টাকা পয়সা খরচ করে, কিন্তু তার মনের মধ্যে যে বুঝ রয়েছে, মনের মাঝে যে যুক্তি রয়েছে, তার যে চিন্তাধারা রয়েছে, ধ্যান ধারণা রয়েছে, এগুলোকে সহজে ত্যাগ করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কাফেররা মুসলমানদের বিরুদ্ধে জীবন দিয়ে যুদ্ধ করছে। রাসূলের যুগে কাফেররা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে জীবন পর্যন্ত দিয়েছে। অঢেল সম্পদ তারা খরচ করছে মুসলমানদের বিরুদ্ধে, কিন্তু ওই সকল কাফেররা যে সকল কুফরি এবং শিরকি চিন্তাধারা লালন করত, এগুলো তারা ত্যাগ করতে পারে নাই। তারা জানও খরচ করছে, মালও খরচ করছে, কিন্তু মনের মধ্যে তাদের যে চিন্তাধারা ছিল, তাদের ভিতরে কুফরি এবং শিরকি যে চিন্তা তারা লালন করত, এগুলোকে তারা ত্যাগ করতে পারে নাই। এটা তাদের জন্য খুব কঠিন ছিল। সুতরাং বুঝে আসে আসলে মনের কুরবানি অনেক বড় কঠিন জিনিস একটা। এখানে আবার ভুল বোঝা যাবে না
যে মনের কুরবানি যদি বড় কুরবানি হয়, তাহলে কষ্ট করে এত বড় টাকা পয়সা দিয়ে গরু কুরবানি করার দরকার আছে, ছাগল কুরবানি করার দরকার আছে? আমি মনে মনে মনের কুরবানি করে দিলাম, ব্যাস হয়ে গেল। এই ভুল বোঝা যাবে না। আসলে আল্লাহ তাআলা আমাদেরকে যে সকল ইবাদত করতে আদেশ করেছেন, প্রত্যেকটা ইবাদতের নির্দিষ্ট পদ্ধতি আছে, নির্দিষ্ট নিয়ম নীতি আছে, নির্দিষ্ট রূপরেখা আছে। তো আল্লাহ তাআলার ইবাদতকে আল্লাহ তাআলার দেওয়া পদ্ধতি অনুযায়ী, আল্লাহ তাআলা যে নিয়ম শিখিয়ে দিয়েছেন সে নিয়ম অনুযায়ী, সে রূপরেখা অনুযায়ী ইবাদত করাটাই হলো ইবাদত। ওখানে আমার মন মতো ইবাদত করা চলবে না। আমার মন চাইলে এভাবে করব, না হবে না। আমার মন চাইলে ওইভাবে করব, না হবে না। আমার মনের কাজ নাই ওখানে, বরং আল্লাহ তাআলা আমাকে যেভাবে করতে বলছেন ঠিক সেভাবেই করতে হবে। মনের ব্যতিক্রম করে আল্লাহ তাআলা দেওয়া হুকুম অনুযায়ী, আল্লাহ তাআলা দেওয়া নিয়ম অনুযায়ী ইবাদতকে সম্পূর্ণ করতে হবে। নচেত মন মতো যদি ইবাদত করি, সেই ইবাদত আমার কবুল হবে না। যেমন দেখেন, যখন কুরবানির পশু ক্রয় করা হয়, অনেক টাকা পয়সা দিয়ে একটা কুরবানির পশু ক্রয় করছি, এখানে একটা মায়া জন্মে যায় যে এত টাকা পয়সা দিয়ে একটা গরু কিনে আনলাম, ছাগল কিনে আনলাম, আবার জবাই করে দিব। এই যে মনের মধ্যে একটা মায়া মমতা তৈরি হয়ে যায়, এই মায়া মমতাকে কুরবানি করতে হবে, এরপরে পশু কুরবানি করতে হবে। কারণ মায়া মমতা রেখে কুরবানি করলে কিন্তু কুরবানির কাজ হবে না। এই জন্য এখানে সম্পদের মায়া ত্যাগ করতে হবে, পশুর মায়া ত্যাগ করে আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করতে হবে। এমনিভাবে অনেকের কুরবানি করার সময় মনের ভিতরে গোশত খাওয়ার লালসা চলে আসে, গোশত খাওয়ার লোভ চলে আসে। তা আমি যদি মনের মধ্যে গোশত খাওয়ার লোভ লালসা রেখে পশু কুরবানি করি, ওই কুরবানি আল্লাহ তাআলা দরবারে কবুল হবে না। এই জন্য আগে আমার মনের মধ্যে যে লোভ লালসা রয়েছে এটাকে কুরবানি করতে হবে, এটাকে কুরবানি করে পশু কুরবানি করতে হবে। এই জন্য বলা হয় যে মনের কুরবানি হলো বড় কুরবানি। কারণ মনের মধ্যে আপনি গোশত খাওয়ার লোভ লালসা রেখে কুরবানি করবেন, আল্লাহ তাআলা আপনার কুরবানি কবুল করবে না। এরকমভাবে অনেকে মধ্যে আত্মপ্রসিদ্ধির একটা আশা আকাঙ্ক্ষা তৈরি হয় যে আমি সবচেয়ে বড় গরু কিনছি, আমি মোটা তাজা গরু কিনছি, মানুষরা দেখবে, আমার প্রশংসা করবে, আমি খুশি হব। এই যে ভিতরে একটা আত্মপ্রসিদ্ধির আশা আকাঙ্ক্ষা তৈরি হয়। তো আমি যদি আমার কুরবানিকে আল্লাহ তাআলার দরবারে কবুল হয় এটা চাই আমি, তাহলে মনের মাঝে যে আত্মপ্রসিদ্ধির আশা আকাঙ্ক্ষা রয়েছে এটাকে কুরবানি করতে হবে। এটাকে কুরবানি করে তারপরে পশু কুরবানি করতে হবে, তাহলে আল্লাহ তাআলার দরবারে পশুরা কুরবানি কবুল হবে। আমি যদি মনের মধ্যে আত্মপ্রসিদ্ধির আশা আকাঙ্ক্ষা রেখে কুরবানি করি, আল্লাহ তাআলার দরবারে ওই কুরবানি কবুল হবে না। এরকমভাবে অনেকে আছেন যারা সামাজিক প্রথা রক্ষার্থে, সামাজিকতা রক্ষার্থে কুরবানি করেন, যে আমার বাড়ির চতুর্পাশে মানুষরা কুরবানি দিতেছে, আমি যদি না দেই কেমন হয় বিষয়টা। এটা হলো সামাজিকতার কুরবানি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়। আপনার সামাজিক প্রথা রক্ষার্থে, সামাজিকতার স্বার্থে আপনি কুরবানি করতেছেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়। যদি আপনার মনের মধ্যে এই অবস্থা থাকে, তাহলে সেই কুরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এই জন্য যখন আমি পশু কুরবানি করব, তার আগেই আমার মন থেকে গোশত খাওয়ার লোভ লালসা দূর করে দেওয়া লাগবে, আত্মপ্রসিদ্ধির আশা আকাঙ্ক্ষা দূর করে দেওয়া লাগবে, সামাজিকতার বিষয়টা দূর করে দিতে হবে, এবং লোকে দেখবে, লোকে আমার প্রশংসা করবে, এই বিষয়গুলো মন থেকে দূর করে দিয়েই তারপরে পশু কুরবানি করতে হবে। তাহলে আল্লাহ তাআলার দরবারে পশু কুরবানি কবুল হবে, অন্যথায় কবুল হবে না। এই জন্য বলা হচ্ছিল যে মনের কুরবানি আসলে বড় কুরবানি। যদি আমরা মনের মতো করে কুরবানি করি, সেই কুরবানি কিন্তু আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এটা খুব ভালোভাবে বুঝে নেওয়া উচিত। এখনও সময় আছে, যাদের নিয়তের মধ্যে গরমিল আছে, নিয়তকে সহি করে নেন। কারণ আপনার হয়তো আপনি ভাগে কুরবানি দিচ্ছেন, 7টা ভাগ আছে, এর মধ্যে আপনার মনের মধ্যে অন্য কোনো লোভ লালসা তৈরি হয়ে গেছে, আল্লাহকে সন্তুষ্টি করা ছাড়া অন্য কোনো বিষয় আপনার মনের মধ্যে গেঁথে গেছে, তাহলে আপনার কারণে পুরো কুরবানি বরবাদ হয়ে যাবে, কার কুরবানি কবুল হবে না। এই জন্য যারা ভাগে কুরবানি দেয়, প্রত্যেকটা শরীকের নিয়তকে পরিশুদ্ধ করে নেওয়া উচিত, নিয়তকে সহি করে নেওয়া উচিত। এই দেখেন, আসলে মনের কুরবানি যে বড় কুরবানি, আমরা যে কুরবানি করি এর মূল কি? মূল হলো ইব্রাহিম আলাইহিস সালামের নিজ পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতে যাওয়ার ঘটনাটা। তো সেখানেও দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশপ্রাপ্ত হয়ে যখন নিজের সবচেয়ে প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার জন্য ছুরি চালাইলেন, ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামের জায়গায় একটি দুম্বা পাঠিয়ে দিলেন এবং দুম্বাটা জবাই হয়ে গেল। এখানে আদৌ আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল না যে ইসমাইল আলাইহিস সালাম জবাই হয়ে যাক, বরং আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল
ইব্রাহিম আলাইহিস সালামের মনের কুরবানিটা। এই জন্যই তো ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন পিতা পুত্র উভয়ে আল্লাহর সামনে আত্মসমর্পণ করলো, ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং ইব্রাহিম আলাইহিস সালাম নিজ পুত্র ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার জন্য উপর করে শোয়াইলেন, ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা ডেকে বলতেছেন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, যে হে ইব্রাহিম, আপনি তো স্বপ্নকে সত্যে পরিণত করছেন, আর আমি এভাবেই যারা মুহসিন সৎকর্ম পরায়ণশীল তাদেরকে আমি উত্তম প্রতিদান দিয়ে থাকি। তো এখানে আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল ইব্রাহিম আলাইহিস সালামের মনের কুরবানি হওয়াটা। এখান থেকে বোঝা আসে সুতরাং মনের কুরবানি কি আসল কুরবানি। মনের মধ্যে গলত নিয়ত রেখে কুরবানি করলে সেই কুরবানি কবুল হবে না। হাবিল কাবিলের ঘটনা থেকে জানা যায়, আল্লাহ তাআলা বলেন ওয়াতুলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, আপনি আদম আলাইহিস সালামের দুই পুত্রের সংবাদ তাদেরকে শুনিয়ে দেন। যখন তারা উভয় কুরবানি করলো, হাবিল এবং কাবিলের কথা বলা হচ্ছে, যখন তারা উভয় কুরবানি করলো, তাদের একজনের কুরবানিকে কবুল করা হলো, আরেকজনের কুরবানিকে কবুল করা হলো না। কার কুরবানি কবুল হয়েছিল জানা আছে? হাবিলের কুরবানি। আর কুরবানি কবুল হয়নি কার? কাবিলের কুরবানি। তখন কাবিল বলল হাবিলকে যে আমি অবশ্যই তোমাকে হত্যা করব। তখন কাবিলের প্রতি উত্তরে হাবিল বলল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে আল্লাহ তাআলা তো কবুল করবেন মুত্তাকিদের পক্ষ থেকে। এখানে বোঝা আসে আমার কুরবানি কবুল হবে কি না এটা বোঝা যাবে আমার অন্তরে তাকওয়া আছে কিনা। যদি আমার অন্তরে তাকওয়া না থাকে তাহলে পশু জবাই করলে, যত বড় পশুই কুরবানি করি না কেন, আল্লাহ তাআলার দরবারে সেটা কবুল করা হবে না। এই জন্য কুরবানি করার আগে, পশুকে জবাই করার আগে আমার ভেতরে তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া কি? এই যে আমি পশুকে কুরবানি করতেছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমার মনের মধ্যে অন্য কোনো নিয়ত নাই, আমার মনের মধ্যে গোশত খাওয়ার নিয়ত নাই, আমার মনের মধ্যে লোক দেখানোর নিয়ত নাই, আমার মনের মধ্যে আত্মপ্রসিদ্ধির আশা আকাঙ্ক্ষা নাই, আমার মনের মধ্যে সামাজিকতার নিয়ত নাই, শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই আমি এই কুরবানি করতেছি। এরকমভাবে নিজের মনের মধ্যে তাকওয়া অর্জন করে নেওয়া, আল্লাহর ভয় অর্জন করে নেওয়া, তবে এই কুরবানি কবুল হবে। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই যে আমরা কুরবানির পশু জবাই করি, এই পশুর গোশত আল্লাহ তাআলার দরবারে পৌঁছে না, এই পশুর রক্ত আল্লাহ তাআলার দরবারে পৌঁছে না, তবে আল্লাহর দরবারে কি পৌঁছে? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন তোমাদের অন্তরের মধ্যে যে তাকওয়া রয়েছে সেটাই আল্লাহ তাআলার দরবারে পৌঁছে। সুতরাং দেখেন এই আয়াতগুলো দ্বারা, প্রত্যেকটা আয়াত দ্বারা আমাদের একটা বিষয়টাই বুঝে আসে, সেটা হলো যে মনের কুরবানি। অর্থাৎ পশু জবাই করা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা সিস্টেম, একটা পদ্ধতি, আল্লাহর আদেশ এটা। কিন্তু তার আগে নিজের মনের ভিতরে যে লোভ লালসা রয়েছে, মনের মাঝে যে অন্য কোনো গলত নিয়ত রয়েছে সেটাকে দূর করতে হবে, সেটাকে কুরবানি করতে হবে, তবেই আমার কুরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। তো এই যে কুরবানি আমরা করলাম, কুরবানি করার পরে যে গোশত রয়েছে এই গোশত সব একা একা খেয়ে নিব? দেখেন কুরবানির দিনে রোজা রাখা কিন্তু হারাম। কুরবানির দিনে রোজা রাখা হারাম। কেন হারাম? কারণ এই দিনে আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসলিমদেরকে মেহমানদারি করানো হয়। তো আল্লাহ কি নিজে এসে মেহমানদারি করাবেন? কোশ্চিন কালেও না। তো আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে থেকে কিছু বান্দাদের উপর কুরবানি ওয়াজিব করার মাধ্যমে এই দায়িত্ব দিয়ে দিয়েছেন। কেমন যেন তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্বাচিত মেজবান। আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে থেকে কিছু ব্যক্তিদের উপর কুরবানি ওয়াজিব করার মাধ্যমে এই দায়িত্ব দিয়ে দিয়েছেন, কেমন যেন তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে মেজবান। আর যাদেরকে আল্লাহ তাআলা কুরবানি করার সামর্থ্য দেন নাই, কেমন যেন তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমান। এখন যদি অবস্থা এমন হয় মেজবান সব গোশত খেয়ে নেয়, সে কোন লেভেলের মেজবান হতে পারে চিন্তা করা যায়।
এটা কি মেজবানদের উচিত যে সব গোস্ত আমি খেয়ে নেব? কখনোই না। মানুষ তাকে খারাপ বলবে, এটা মেজবানদের কাজ না। মেজবানদের কাজ হলো মেহমানদের খাওয়ানো, নিজেও খাওয়ানো। এই জন্য যাদেরকে আল্লাহ তাআলা কুরবানি করার সামর্থ্য দিয়েছেন, যাদের উপর কুরবানি ওয়াজিব, কেমন যেন তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্বাচিত মেজবান। আর যাদেরকে আল্লাহ তাআলা কুরবানি করার সামর্থ্য দেন নাই, কেমন যেন তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমান। এই জন্য এই দিনে কুরবানি গোস্তকে 3টা ভাগ করা। একটা ভাগ নিজের জন্য রেখে দেওয়া, এক ভাগ আত্মীয় স্বজনকে দেওয়া, এক ভাগ গরিব মিসকিনকে দিয়ে দেওয়া। এই দিনটা যেন এমন দিন হয় যেই দিনে ধনী গরিব এবং বাদশাহ প্রজা, রাজা বাদশাহ প্রজারা যারা রয়েছে প্রত্যেকের ঘরে যেন একই খাবার থাকে এবং উত্তম খাবার থাকে। এটা হলো মুসলমানদের মাঝে ভ্রাতৃত্ব তৈরি করার একটা মাধ্যম। এই যে দেখেন আমরা নামাজের কাতারে দাঁড়াই, নামাজের কাতারে কি পার্থক্য আছে যে গরিবরা পিছনে আর ধনীরা সামনে থাকবে, অথবা রাজারা সামনে প্রজারা পিছনে থাকবে? না। নামাজের কাতার আমাদের মাঝে ভ্রাতৃত্ব তৈরি করে, ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে, যে ধনী গরিব রাজা প্রজা সব একই কাতারে দাঁড়াবে। এই যে হজ হইতেছে, দেখেন হজের মাঝে খেয়াল করলে দেখা যায় ধনী গরিব, কে রাজা কে প্রজা, কে ধনী কে গরিব, কে কালো কে সাদা, কে কোন বংশের, কোনো পার্থক্য নাই। সবাই একই পোশাক পরে একই কাতারে দাঁড়িয়ে আছে, দেখতে কত সুন্দর লাগে। পুরা বিশ্বের মুসলিমদের একটা বন্ধন এটা। তো আমাদের যে ইবাদত, আল্লাহ তাআলা আমাদেরকে যে সকল ইবাদত করতে বলেন, প্রত্যেকটা ইবাদতের মাঝে আমাদের জন্য এই শিক্ষা রয়েছে যে কেউ ধনী কেউ গরিব পার্থক্য করা যাবে না, কে রাজা কে প্রজায় পার্থক্য করা যাবে না, কে কালো কে সাদা কে পার্থক্য করা যাবে না। বেলালে হাবশী ছিল কালো, তার মর্যাদা কত বেশি। আমাদের মধ্যে সবচেয়ে সুদর্শন পুরুষ কি বেলালে হাবশীর মর্যাদার কাছে পৌঁছতে পারবে? কোশ্চেন কালেও না। অথচ বেলালে হাবশী ছিল কালো, নিগ্রো ছিল। এই জন্য দেখেন কুরবানির গোস্ত 3টা ভাগ করতে হয়। একটা ভাগ নিজের জন্য, একটা ভাগ আত্মীয় স্বজনের জন্য, একটা ভাগ গরিব মিসকিনদের জন্য। এমন যেন না হয় যে আমার প্রতিবেশী, আমার এলাকার কোনো মানুষ এই খুশির দিনে উত্তম খাবার খাইতে পারতেছে না, এটা যেন না হয়। এই জন্য নিজে খাবো, সবার মাঝে এই উত্তম খাবারটা বিলিয়ে দিয়ে তারপরে খাবো। তো আরেকটা বিষয় হয়ে যায় কি, আমাদের এটা ভুল হয়ে যায়, কুরবানির দিনে এই গোস্ত কাটাকাটি করতে গিয়ে আমরা অনেকেই নামাজ ছেড়ে দিই, নামাজ কাজা করে ফিরি। নামাজ একটি ইবাদত, কুরবানি একটি ইবাদত। একটা ইবাদত করতে গিয়ে আরেকটা ইবাদতকে বাদ দেওয়ার সুযোগ নাই। বরং নামাজ তো সবচেয়ে বড় ইবাদত, কুরবানি থেকেও নামাজ বড় ইবাদত। এই জন্য যারা গোস্ত কাটাকাটির দায়িত্বে থাকেন, যখন নামাজের সময় হয়ে যাবে বাস নামাজ পড়ে নেন, এরপর আবার কাজ শুরু করে দেন। নামাজকে বাদ দিয়ে কাজ করার কথা কেউ বলে না। আপনি যদি নামাজকে বাদ দিয়ে কাজ করেন, এই খুশির দিনে আপনার অনেক বড় গুনাহ অর্জন হয়ে যাবে। তো কী দরকার এত খুশির দিনে, এত বড় ফজিলতের দিনে গুনাহ অর্জন করার? এই জন্য যারা গোস্ত কাটাকাটির দায়িত্বে থাকবেন, নামাজের সময় নামাজ পড়েন, এরপর আবার কাজ শুরু করে দেন। নামাজ বাদ দিয়ে কাজ করতে যাবেন না। ঈদের রাতে কিছু আমল আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতাল ঈদাইন মুহতাসিবান লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। যে ব্যক্তি 2 ঈদের রাতে জেগে থেকে আল্লাহ তাআলার ইবাদত করে সওয়াবের নিয়তে, লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব, তার অন্তর মারা যাবে না যেদিন সমস্ত অন্তর মারা যাবে। হাদিসের ব্যাখ্যায় বলা হয়, অর্থাৎ কিয়ামতের যে বিভীষিকাময় অবস্থা হবে, কিয়ামতের ময়দানে যে ভয়াবহ অবস্থা হবে, মানুষ দিশাহারা হয়ে যাবে, অস্থির হয়ে যাবে, পেরেশানগ্রস্ত হয়ে যাবে মানুষ। কিন্তু যারা ঈদের 2 রাতে রাত জেগে আল্লাহ তাআলার ইবাদত করবে, ওই দিন তার মধ্যে কোনো অস্থিরতা আসবে না, তার মধ্যে কোনো পেরেশানি আসবে না, তার মাঝে কোনো চিন্তামগ্নতা আসবে না। সে খুব স্থিরভাবে শান্তভাবে থাকতে পারবে যদি ঈদের 2 রাতে ইবাদত করে। তাহলে ঈদের 2 রাতে ইবাদত করা অনেক বেশি ফজিলত। এই জন্য এই 2 রাতকে আমরা যেন হেলায় খেলায় নষ্ট না করি, যত সম্ভব যতটুকু সম্ভব এটাতে ইবাদত করব। ইবাদত করা থেকে একদম খালি রাখবো না। যদি আমার সম্ভব হয় 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়া, ব্যাস 2 রাকাত তাহাজ্জুদ নামাজের মাধ্যমে ইবাদত করেন। আপনার যদি সাধ্যগুলো আরও বেশি ইবাদত করার, আপনি আরও বেশি ইবাদত করেন। কিন্তু এই রাতকে ইবাদত থেকে মুক্ত থাকা উচিত না, বরং সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব হয় এ রাতে ইবাদত করা। এই যে আমরা ঈদ করি, এই ঈদটা আসলো কীভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় যান, যাওয়ার পরে দেখলেন মদিনাবাসীরা 2টা উৎসব পালন করে। একটাকে বলা হয় নওরোজ, আরেকটাকে বলা হয় মেহেরজান। নওরোজ হলো নতুন বর্ষ উদযাপন করার উৎসব, আর মেহেরজান হলো বসন্তকালের উৎসব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, এই 2 দিনে তোমরা কি করো, বা এই 2 দিনে কি করা হয়?
তো সাহাবায়ে কেরাম বললেন, জাহিলি যুগে আমরা এই 2 দিনে উৎসব পালন করতাম। তো রাসূল বললেন, ইন্নাল্লাহ ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াওমাল আযহা ওয়া ইয়াওমাল ফিতরি, যে আল্লাহ তাআলা তোমাদেরকে ওই 2 দিনের পরিবর্তে উত্তম 2টা দিন দান করছেন। একটা হলো ইয়াউমুল আযহা কুরবানির ঈদ, আর একটা হলো ইয়াউমুল ফিতর যেটা রোজার পরের দিন, ঈদ রমজানের পরে ঈদ করা হয়। এই 2টা দিন আল্লাহ তাআলা ওই 2 দিনের পরিবর্তে আমাদেরকে দান করলেন। সুতরাং মুসলমানদের উৎসবের দিন, মুসলমানদের আনন্দের দিন, মুসলমানদের খুশির দিন হলো 2 ঈদের দিন। এই 2 ঈদ বাদ দিয়ে মুসলমানদের জন্য বিশেষভাবে খুশির দিন নির্ধারণ করা নাই। এই জন্য নতুন বর্ষ উদযাপন করা হয়, পহেলা বৈশাখ পালন করা হয়, এগুলো মুসলমানদের উৎসব না। মুসলমানদের উৎসব বছরে 2টা, একটা হলো ইয়াউমুল আযহা কুরবানির ঈদ, আর একটা হলো ইয়াউমুল ফিতর রমজানের পরের দিনে যে ঈদ করা হয় সবার 1 তারিখে এই ঈদ। এই 2টা ঈদ হলো মুসলমানদের উৎসব। এছাড়া যতগুলো উৎসব পালন করা হয় এগুলো মুসলমানদের জন্য নয়, এগুলো বিধর্মীদের। তো যেহেতু আগামীকাল আমাদের ঈদ, তো ঈদের দিনে কিছু সুন্নত আছে, যে সুন্নতগুলো আমাদের জানা থাকে এবং আমল করা উচিত। প্রথমত সুন্নত হলো একটা, যে আমরা খুব ভোরে সেই দিন ঘুম থেকে উঠব, ওঠার পরে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করব। এরপরে ঈদগাহে যাওয়ার পূর্বে উত্তম রূপে গোসল করব, ভালোভাবে গোসল করে নিব। এরপরে মেসওয়াক করব, যেন মুখ থেকে দুর্গন্ধ বের না হয়। মেসওয়াক করাটা হলো সুন্নত, বিরাস করা সুন্নত না। এই জন্য মেসওয়াক প্রত্যেকের কাছে রাখা উচিত, যাতে করে সুন্নতটা আদায় হয়। আর বিরাসের দ্বারা শুধুমাত্র মুখ পরিষ্কার হয়, কিন্তু সুন্নতটা আদায় হয় না। সুন্নত আদায় করতে চাইলে ডালের দ্বারা মেসওয়াক করতে হয়। এরপরে শরীয়ত সম্মত সাজসজ্জা গ্রহণ করা। শরীয়ত আমাকে যতটুকু সাজগোজের অনুমতি দিয়েছে এতটুকু সাজগোজ গ্রহণ করা, এর বেশি নয়। এরপরে সুগন্ধি ব্যবহার করা, সাধ্যমতো আমার যে উত্তম পোশাক রয়েছে সেই উত্তম পোশাক পরিধান করা। এখানে খেয়াল করা উচিত, নতুন পোশাক পরিধান করা কিন্তু সুন্নত নয়। সুন্নত হলো উত্তম পোশাক পরিধান করা। তাই বলে যে নতুন পোশাক পরা যাবে না, বিষয়টা তা না। এখানে আমাদের মধ্যে একটা ভুল ধারণা তৈরি হয়ে গেছে যে নতুন পোশাক না হলে ঈদ হয় না। দেখেন, যদি এই ধ্যান ধারণা আমাদের মাঝে ছড়িয়ে দেয়, এটা আমাদের সমস্যা হবে। আপনি ধনী মানুষ, আপনার টাকা পয়সা আছে, আপনার সামর্থ্য আছে, আপনি প্রত্যেক ঈদে নতুন পোশাক কিনতে পারতেছেন, বাচ্চাদেরকে কিনে দিতে পারতেছেন, নিজের পরিবারকে কিনে দিতে পারতেছেন, কিন্তু এই সামর্থ্য তো সবার নাই। সবার আছে? সবার তো এই সামর্থ্য নাই। সমাজে অনেক গরিব মানুষ আছে যাদেরকে প্রত্যেক ঈদে নতুন পোশাক কিনে দেওয়ার ক্ষমতা নাই, সন্তানকে কিনে দেওয়ার ক্ষমতা নাই, পরিবারকে কিনে দেওয়ার ক্ষমতা নাই। তা আপনি যদি সমাজের মধ্যে একটা ধ্যান ধারণা ছড়াই দেন যে ঈদ মানে নতুন পোশাক, তাহলে তাদের জন্য এটা কষ্টের কারণ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জুব্বা ছিল, যে জুব্বা তিনি জুমার দিনে পরতেন এবং ঈদের দিনে পরতেন। তো এর দ্বারা বোঝা যায় কি, যে ঈদের দিনে উত্তম পোশাক পরিধান করা হলো সুন্নত। নতুন পোশাক পরতে হবে এটা জরুরি না, এটা সুন্নত না। সুন্নত হলো উত্তম পোশাক পরিধান করা। এই জন্য আমার 4টা কাপড় আছে, এর মধ্যে যেটা ভালো আমি সেটা পরবো ঈদের দিনে, এটা সুন্নত আদায় হয়ে যাবে। নতুন কাপড় কিনলে কিনতে পারেন, যার সামর্থ্য আছে তারা কিনবে, কিন্তু এই ধারণা ছড়িয়ে দেওয়া যাবে না, এই চিন্তা ছড়িয়ে দেওয়া যাবে না যে নতুন পোশাক ঈদ মানে নতুন পোশাক, এটা ছড়িয়ে দেওয়া যাবে না। এতে করে সমাজে যারা গরিব শ্রেণী আছে, যারা নিম্ন শ্রেণীর মানুষ আছে, এদের জন্য কষ্টের কারণ হয়ে যাবে এটা। এরপরে যখন আমি ঈদগাহে যাব, তখন তাড়াতাড়ি ঈদগাহে যাওয়া, দেরি না করা। অনেকে আছে অপেক্ষায় থাকে, নামাজের 2-3 মিনিট আগে, নামাজের 5 মিনিট আগে মোটরসাইকেলে টান দেবো, বাস নামাজে শরীক হয়ে যাব। এটা করা না, এটা করা উচিত না। ঈদের দিনের সুন্নত হলো আগে ভাগে বের হওয়া এবং পায়ে হেঁটে যাওয়া, গাড়িতে করে না। যাদের ঈদগাহ আশপাশে আছে তারা পায়ে হেঁটে ঈদগাহের ময়দানে যাবে, এটা হলো সুন্নত। অনেকে দেখা যায় মোটরসাইকেল করে যাইতেছেন, কি দরকার, মোটরসাইকেল তো সারাদিন চালান। এই দিন একটা সুন্নত আদায় করেন, আস্তে আস্তে যান, হেঁটে হেঁটে যান, এবং যাওয়ার সময় তাকবীর বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। তো যখন আমি ঈদগাহে যাব, আগে ভাগে বের হব, তাড়াতাড়ি বের হব এবং পায়ে হেঁটে যাব, এবং এই তাকবীরটা জোরে জোরে বলবো। ঈদুল ফিতরে এই তাকবীর আস্তে বলতে হয়, আর ঈদুল আজহাতে এই তাকবীরটা জোরে বলতে হয়। এরপরে যাওয়ার সময় যে রাস্তা দিয়ে যাব, আসার সময় বিপরীত কোনো রাস্তা দিয়ে আসব। আর যদি এমন হয় যে রাস্তা একটাই, তাহলে যাওয়ার সময় এক পাশ দিয়ে যাব, আসার সময় ভিন্ন পাশ দিয়ে আসব। এটা হলো সুন্নত। এরপরে ঈদুল আজহার দিন আরেকটা সুন্নত হলো যে ঈদগাহে যাওয়ার পূর্বে কোনো কিছু না খাওয়া। যাদের কুরবানি আছে এদের জন্য, যাদের কুরবানি আছে তাদের জন্য এটা সুন্নত হলো, মুস্তাহাব আমল হলো যে ঈদগাহে যাওয়ার পূর্বে কোনো কিছু না খাওয়া
এবং ঈদের নামাজ পড়ে এসে নিজের কুরবানির গোশত দ্বারা প্রথম খাবার খাওয়া, এটা হলো উত্তম আমল। তবে এমন যদি এটা উত্তম আমল, কিন্তু অনেকে প্রশ্ন করছে যে ঈদের দিনে নাকি অর্ধেক রোজা রাখে। ঈদের দিনে তো রোজা রাখাই হারাম, ঈদের দিনে রোজা রাখা হারাম, কবিরা গুনাহ হবে রোজা রাখলে ঈদের দিনে। তো অনেকে যে এই যে যাদের কুরবানি আছে তারা একবেলা হাফ বেলা পর্যন্ত না খেয়ে থাকে, কি জন্য? এটা একটা মুস্তাহাব আমল যে ঈদের আগে কোনো কিছু না খাওয়া এবং ঈদের পরে নিজের কুরবানির পশুর গোশত দ্বারা সর্বপ্রথম খাবার খাওয়া, এটা হলো মুস্তাহাব আমল। এটাকে রোজা বলা হয় না, রোজা বললে ভুল হবে, বা হাফ বেলা রোজা বললে ভুল হবে, এটা হলো মুস্তাহাব আমল। তবে যদি কারো অনেক বেশি ক্ষুধা লাগে, অসুবিধা আপনি খেয়ে নেন, গুনাহ হবে না, কিছুই হবে না, এটা মুস্তাহাব আমল হবে না, এই আর কি। আরেকটা মাসলা বলে নেই, ঈদের দিনে আগে ভাগে যাওয়া তো সুন্নত। তবে যদি কারো এমন হয়ে যায় যে আপনার কোনো কারণে দেরি হয়ে গেল এবং যাওয়ার পরে দেখলেন নামাজ শুরু হয়ে গেছে, তখন আপনি কি করবেন? অথবা গিয়ে দেখলেন যে এক রাকাত ছুটে গেছে, তখন আপনি কি করবেন? এখানে খুব পেরেশানি হয়ে যায় একটা, যে আমরা যে ওয়াক্তিয়া নামাজগুলো পড়ি, ফজর নামাজ, জোহরের নামাজ, আসর, মাগরিব, ইশা, এগুলো তো আমাদের জানা আছে যে এক রাকাত দুই রাকাত ছুটে গেলে কি করতে হয়। কিন্তু ঈদের দিনে আমাদের জানা নাই যে এক রাকাত ছুটে যায়, বা গিয়ে দেখলাম ইমাম সাহেব কেরাত শুরু করে দিছে, তাকবীর এখনও তো ছুটে গেছে আমার, তাকবীর তো বলতে পারলাম না, তখন আমি কি করব? এই জন্য এই মাসলা জানা থাকা ভালো। তা আপনি ঈদগাহে যাওয়ার পরে যদি দেখেন যে ইমাম সাহেব তাকবীর শেষ হয়ে গেছে, কেরাত পড়া শুরু করে দিছে, তাহলে আপনি গিয়ে প্রথমে তাকবীরে তাহরিমা সেটা পড়বেন, পড়ার পরে সানা পড়ার পরে নিজে নিজে 3টা তাকবীর দিবেন, দেওয়ার পরে ইমামের সঙ্গে বাকি নামাজ আদায় করে নেবেন। আর যদি গিয়ে দেখেন যে এক রাকাত ছুটে গেছে, এক রাকাত পাই নাই, তখন কি করবেন? সেক্ষেত্রে আপনি ইমামের সঙ্গে দ্বিতীয় রাকাত পাইছেন, দ্বিতীয় রাকাত আদায় করেন। দ্বিতীয় রাকাত আদায় করার পরে যখন ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিবে, তখন আপনি দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে যাওয়ার পরে সানা পড়বেন, এরপরে সূরা ফাতিহা পড়বেন, অন্য একটা সূরা মিলাবেন, এবং রুকুতে যাওয়ার আগে যে 3টা তাকবীর আপনার ছুটে গেছে, ওই 3টা তাকবীর আদায় করে নেন, এরপরে রুকুতে যান। এভাবে করলে আপনার ঈদের নামাজ সহি হয়ে গেল। আর যদি গিয়ে দেখেন ইমাম সাহেব তাশাহুদে আছে, আপনার 2 রাকাত ছুটে গেছে, তাশাহুদে আছে, তো তাশাহুদে ইমামকে পাইলেও জামাত পেয়েছে বলে গণ্য করা হবে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? যখন গিয়ে দেখলেন যে ইমাম সাহেব তাশাহুদে আছে, তো আপনি তাশাহুদে শরীক হন, এবং যখন ইমাম সাহেব সালাম ফিরিয়ে দেবে আপনি দাঁড়িয়ে যান, এবং ঈদের নামাজ যেভাবে আদায় করে ঠিক সেভাবে আদায় করবেন। অর্থাৎ প্রথমে সানা পড়বেন, সানা পড়ার পরে অতিরিক্ত 3টা তাকবীর দেবেন, এরপরে সূরা ফাতিহা পড়বেন, অন্য একটা সূরা মিলাবেন, রুকু সেজদা করে দাঁড়িয়ে যাবেন, সূরা ফাতিহা পড়বেন, অন্য একটা সূরা মিলাবেন, এরপরে রুকুতে যাওয়ার পূর্বে 3টা তাকবীর দিয়ে নেবেন অতিরিক্ত, এরপর রুকুতে যাবেন। বাস এভাবেই যদি নামাজ পড়েন নামাজ হয়ে যাবে। তবে বারবার বলতেছি যে ঈদের দিন আগে ভাগে চলে যান, শুরু থেকে শেষ পর্যন্ত জামাতে নামাজ পড়েন, মাসবুক হয়ে যান, এটা ঈদের দিনে উচিত না, এটা কাম্য না। যা কিছু আলোচনা করা হলো, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার বোঝার তৌফিক দান করুন।